হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো তাহলে আমি সে একটা কেক বানাতে শুরু করে দিয়েছি। এখানে চকলেট ফ্লেভারের একটা কেক মানে বানাচ্ছি। এটা আমি বাড়িতে খাওয়ার জন্যে, ক্রিম ট্রিম দেবো না, এরকমই শুধু বেস বানাবো, ব্যাস আর কিছু না। আর সে অনেক দিন ধরে ভাবছি কেক বানাবো, অনেক দিন কোনো অর্ডারও আসছে না, অনেক দিন ধরে ভাবছি কেক বানাবো। আর আমরা না হোম বেকাররা সে মানে অনেক দিন হয়ে গেলো না, কেক না বানালে কেমন যেন একটা লাগে। তো তার জন্য সে আমারও ভালো লাগছিল না যে না একটা কেক বানাই। তো আমাদের বাড়িতেও কেক রাখা ছিল না, ছেলেটাও খাবে বলছিল, মেয়েটাও খাবে বলছিল, তার জন্য একটা চকলেট ফ্লেভারের একটা কেক বানালাম। আর দেখো বানিয়েছি, এই কেকটা বানিয়েছি কিন্তু আমি সেই প্রিমিক্স আছে, প্রিমিক্স দিয়ে আমি সেই কেকটা বানিয়েছি। আর বানিয়ে আমার মেয়ে দেখো খাওয়ার জন্য মানে থালাটাকে নিয়ে কাড়াকাড়ি করে যাচ্ছে। আর আমার মেয়ের হাতে এখন এক টুকরো দিয়েছি। আমার মেয়ের একটা স্বভাব খুব ভালো হয়েছে এখন দেখছি ইদানিং, যে আমার মেয়ে যাই খাবার খাক না কেন, ও আগে চেয়ার নেবে, চেয়ারে বসবে সুন্দর করে ভালোভাবে শান্তিতে, তারপরে ও খাবে। তো দেখো আমি ওকে কেকটা হাতে দিয়েছি, তোমরা দেখতেই তো পেলে কেকটা হাতে দিয়েছি। ও একবারের জন্যও কিন্তু মুখে দিইনি কেকটা, ও যতক্ষণ চেয়ারে এসে বসলো তারপরে ও কেকটা মুখে দিচ্ছে। দেখতে পাচ্ছ আমার মেয়ের স্বভাবটা কত ভালো। আমার খেতে ভালো। আচ্ছা, আমার মেয়ে কেকটা খেয়ে রিভিউ দিল। তো তোমরা দেখতেই পেলে, শুনতেও পেলে যে আমার মেয়ে কত সুন্দর রিভিউ দিল, মাথা নেড়ে নেড়ে নিয়ে রিভিউ দিল, আবার মুখেও বলছে হ্যাঁ। আমার মেয়ে এখন সমস্ত কথা সে বোঝে, সমস্ত কথা। ও শুধু বলতে পারে না, জানি না কবে কথাটাও বলা শিখবে, ভগবানই জানে একমাত্র। খুব তাড়াতাড়ি শিখে যাবে, দাঁড়াও, এখন তো ওর বয়স অত বেশি হয়নি। তো দেখো আমি ওকে যতবারই জিজ্ঞাসা করছি যে মনা ভালো লাগছে, মা ভালো লাগছে, ও ততবারই মাথা নাড়ছে, বলছে হ্যাঁ হ্যাঁ। ওর মানে খুবই মজা লেগেছে। ও এইটা একবার নিয়েছে, ও তারপরে এটা খেয়ে শেষ করে আরও 2-3 বার আমার কাছে চেয়েছে, আরও 2-3 বার নিয়েছে। তো সবটা খেয়ে দিয়ে এখন ব্যাস পেটটা ভরে গেছে। এখন কি করবে, পেট ভরে গেছে, এখন নাচুনো করতে শুরু করে দিয়েছে। তো টেবিলের উপরে উপরে ওঠার জন্য খুব কাঁদছিল। ওকে ভাবলাম দেখি তো টেবিলের উপরে উঠাই ও কী করে। তো টেবিলের উপরে উঠে যে ও এরকম লাফালাফি করবে, এরকম নাচানাচি করবে আমি বুঝতে পারিনি। আর ওর এত মজা লাগছিল টেবিলের উপরে উঠে নাচানাচি করছে। তো আমি ওকে যতবারই নামানোর চেষ্টা করছি, ও কিছুতেই নামবে না টেবিলের উপর থেকে। তারপরে লাস্টের দিকে জোর জবরদস্তি করে ওকে নামিয়েছি, কিছুতেই নামতে চাইছে না। ওর খুবই মজা লাগছে ওখানে টেবিলের উপরে উঠে। দেখো ও আর টেবিলের উপরে কত রকমের জিনিস রাখা থাকে, ও সব জিনিসগুলো একটা 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 করে দিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে। দেখছো ও তেলের বোতলটাকেও দিয়ে দিল। তারপরে আমাদের বাড়িতে দুটো বাচ্চা এসেছিলো, মানে ওই দুটো মেয়ে এসেছিলো, আর আমার ছেলে আর আমার মেয়ে। দেখো 4 জনে মিলে পর পর কেমন টিভি দেখছে। আর আমার মেয়ের এত টিভি দেখার নেশা হয়েছে ওইটুকু বাচ্চার, আমি বুঝতে পারছি না। এত টিভি দেখার, টিভি চললেই হলো ব্যাস, ও ওখান থেকে আর নড়বে না। দেখো কেরম হাঁ করে টিভি দেখছে। ওকে তখন থেকে ডাকছি মনা মনা, ওকে একবার করে আর ভাই আমাকে দেখছে, আবার ওই দিক টিভি। আর আমার মেয়ের কাজ কারবার দেখো আমি এখানে একটা সেলাই করছিলাম, দুটো নাইটি সেলাই করছিলাম, দিয়ে গেছিলো তাদের নাইটি সেলাই করছিলাম। আর নাইটিটা সেলাই করে আমি বাইরে দিতে গেছি, এসে দেখছি আমার মেয়ে দেখো ওই ছোটো টুলটা রেখেছে, ছোটো টুলটার পরে ওই বড়ো টুলটা রেখেছে, তারপরে মেশিনের উপরে উঠেছে। ও মানে মেশিনের উপরে উঠে সুতোগুলোকে টানছে, খেলা করছে, ওই করে বেড়াচ্ছে। দিয়ে তারপর ওকে আবার নিচে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে ও আবার ওর নিজের চেয়ারটাকে নিয়ে ব্যাস চেয়ারের উপরে উঠে আবার নাচানাচা করছে। ও মানে ওকে শুধু খালি বললে হলো মনা নাচ করো, ও নাচ করতে শুরু করে দেবে। যদি গান চলে তো নাচ করতে শুরু করে দেবে। ও এত বেশি নাচের ঝোঁক, ওকে নাচের ক্লাসে দিতেই হবে মনে হচ্ছে বড় হলে। না দেখি আগে বড় তো হোক, এখন ছোট্ট বাচ্চা পুচু আমার সোনা পুচু আছে। দেখো নাচ করছে এখন, দেখছো? তো সারা দিন আজকে আমি আমার পুরো ভিডিওটা আজকে আমি ওকে নিয়ে করেছি, পুরো ভিডিওটাই। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে পুরো ভিডিওটা আজকে আমার মেয়েকে নিয়ে। তো সারাদিন কত রকমের বদমাশি করতে পারে, কত রকমের খেলা করে, কত রকমের দুষ্টুমি করে, সমস্তটাই তোমাদেরকে আজকে তুলে ধরেছি এই ভিডিওতে। তো আমার আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর আমি কিছুক্ষণ আগে এখানে রান্না করছিলাম, রান্না করার সময় তো আমার মেয়ে ওখানে গিয়ে বলছে দে 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 করে যাচ্ছিলো। দিয়ে আমি উচ্ছে ভাজা করছিলাম, উচ্ছেটা ভাজা করে আমি দেখি তো ওটা তো উচ্ছেটা তো তেতো, দেখি ও
ও খেয়ে কী রিয়াকশান দেয়। ও বাবা, ওকে দিয়ে টিভি দেখছে, টিভি দেখতে দেখতে এবার ওকে দিয়েছি একটা হাতে, দেখো ও দিব্যি কামড়ি কামড়ি খেতে শুরু করে দিয়েছে। আমি ভাবলাম তো মানে তেতো লাগবে, খাবে না। ও মা, ওর তো টিভি দেখতে দেখতে ভালোই দেখো চিবি খাচ্ছে এরকম আস্তে আস্তে করে। কী করে জানবো যে ও খেয়ে ফেলবে? আমি ভাবলাম যে ও কী রিয়াকশান দেয় সেটা আমি সে ক্যামেরা বন্দি করবো না, ও কোনো রিয়াকশানই দিল না। আর এখানটায় দেখো দুই ভাই বোনে লেগে পড়েছে। আমার ছেলে সে ওর পিছনে একটু একটু করে লাগছে, আর আমার মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। দেখো মাথাতে দেখছে আমার ছেলের এরকম ধাক্কা দিচ্ছে এই যে। আর আমার ছেলেকে যখনই বলছি বাবু কী করছিস, ও শুধু বলছে না আমি কিছু করছি না, তো আমি কিছু করছি না কত। দিয়ে আমি ওর ক্যামেরাটা লাগিয়ে রেখে দিয়েছি, আমি দেখি তো কী করে। দিয়ে দেখো ও ঠিকই ওর পিছনে লাগছে, ওর পিছনে না লাগলে কি ও কাঁদে বলো তো? হ্যাঁ, দেখো দেখছো, ওর পিছনে লাগতে যাচ্ছে, আর ও ওর আর ভালো লাগছে না, ও বিরক্ত হয়ে যাচ্ছে যে ও বারে বারে ওর পিছনে লাগলে ওর ভালো লাগে। তো তাই জন্য ও আবার ও দাদা ভাইয়ের থেকে পালিয়ে আসছে। হ্যাঁ, আমাকে শুধু খালি মারছে, আমাকে শুধু খালি ডিস্টার্ব করছে। আমি ওর কাছে থাকবো না, আমি এখান থেকে নেমে চলে যাই তো বাবা। আর আমি বিছানার চাদরগুলো সব তুলে দিয়েছি, বিছানার চাদরগুলো চেঞ্জ করবো বলে এখানে রেখে দিয়েছি। তো যারা বদমাশি করতে শুরু করে দিয়েছে খাটের উপর, তার জন্য আমাকে আর এখনও চেঞ্জ করা হয়নি। এদেরকে নামিয়ে দেবো, দিয়ে আমি এখন চেঞ্জ করে নেবো, বিছানার চাদরটাকে পাল্টিয়ে দেবো। আর আমার মেয়ে এখানে এসেছিল ওর পিসির বাড়িতে, আমি ওকে পাঠিয়েছিলাম যে যা তুই একটু মানে ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, ওকে দিয়ে পাঠিয়েছিলাম যে যা ওকে নিয়ে যা, দিয়ে ও সে ওখানে গিয়ে একটুখানি খেলা করুক। তো বাবা, ও এখানে এসে এরকম বদমাশি করবে আমি বুঝতে পারিনি। এখানে আমি কাজ বাজ সেরে এসে এখানে আমি তাহলে চল ওকে তখন স্নান টান করাবো। বাপরে, এখানে এসে দেখো ওর অবস্থা, ওকে মানে কী অবস্থা হয়েছে, মনে হচ্ছে মাঠে চাষ করতে গেছে। পুরো শরীর দেখো, পিছনের জামাটা দেখছো এত কাদা করেছে, পুরো শরীর কাদা করে ফেলেছে। ওকে এখানে এসে ওকে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। ঘরে থাকলে তাও পরিষ্কার থাকতো, এখানে আসলে দেখে তো কী অবস্থা করেছে। পরিষ্কার করে দিয়েছি, আর কোনো কাজ নেই। চলো তাহলে তোমাদেরকে এবারে একটা জিনিস দেখাই, যে তোমাদেরকে কি জিনিস দেখাবো। এই দেখো, এই জিনিসটা সে আমি একটা ফুলের ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে আরও ডাল বেরিয়েছিল, সেখান থেকে মানে ভেঙে আরও লাগিয়েছিলাম। আর বর্ষার জল পেয়ে এত সুন্দর গাছগুলোতে ফুল হয়েছে, মানে দেখলে মনগুলো ভরে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর আমার রাত হয়ে গেছে, আমার মেয়ে এখন বাইরে বেরোবে, গেটে তালা খুলবে, ও গেটের চাবিটা নিতে গেছে, ওই চেয়ারের উপরে উঠে, দরজার উপর চাবি আছে, ও নিতে গেছে, দিয়ে গেট খুলে চলে যাবে। আর চলো আমরা এখন ডিনার করব, ডিনার করে তারপরে ঘুমাবো। ব্যাস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ডিনারে কী আছে সেটাও তোমাদেরকে বলে দিই। আলু দিয়ে, পেঁপে দিয়ে, ডিম দিয়ে ঝোল করেছি, আর বরবটি ভাজা করেছি, এটাই আজকে আমাদের ডিনার। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, আশেপাশের লোকজনকেও ভালো রাখো, সুস্থ থেকো, বাই বাই।